আজকে চতুর্থী, আর চতুর্থীতে কলকাতায় দুর্গাপুজোর যে এতটা ক্রেজ, এটা কিন্তু আমার মনে হয় এই বছরই প্রথম। তো আমরা বেরিয়ে পড়েছি উত্তর কলকাতার ঠাকুর দর্শন করতে। চলুন আমাদের সঙ্গে ঘুরে দেখবেন উত্তর কলকাতার বিভিন্ন পূজা মণ্ডপ। আর এখন আমরা রয়েছি একদম শোভাবাজারের আহিরিটোলার যুবকবৃন্দ প্যান্ডেলের ঠিক সামনে। আমরা এখন প্রবেশ করেছি আহিরিটোলা যুবকবৃন্দের প্যান্ডালে। বাহ, এটা কিন্তু সেটা কিন্তু ক্লাবের কালারের। আরে এখানেই তো এসেছিল না, সেই তো মোহনবাগান এটার সামনে দাঁড় করিয়ে ছবিটা এখানেই উঠেছে। হ্যাঁ, এটা কিন্তু বেশ ভালো লাগলো কিন্তু এই জিনিসটা। স্ট্যাটাস দিয়েছিলাম না ওইটা। আচ্ছা, মানে রোনাল্ডিনো এখানে এসে উদ্বোধন করতে সামনে যে মোহনবাগানের ইয়েটা আছে ওর সামনে দাঁড় করিয়ে ওই ছবিটা এখানেই উঠেছে। রাস্তার মধ্যে আঁকা রয়েছে আলপনা, আর তার উপরেই হাজারো মানুষের ভিড় একটা সেলফি তোলার জন্য। আমরা এগিয়ে চললাম এই প্যান্ডেলটির ভিতরের দিকে। দেখি এনাদের এবছরের থিম মায়ের বাড়ি ঠিক কেমন রূপে গড়ে তুলেছেন এনারা। সম্পূর্ণ ইটের তৈরি এই মণ্ডপের ভিতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু সত্যিই খুব সুন্দর। তবে সত্যি কথা বলতে এই মণ্ডপে এসে আমার সব থেকে ভালো যে জিনিসটি লেগেছে সেটি হলো এনাদের প্রতিমা। একচালা এই প্রতিমাটি এই মণ্ডপে যেন আলাদাই এক মাত্রা যোগ করেছে। এবার আমরা যুবকবৃন্দ ঠাকুর দেখার পরে চলে এলাম বেনিয়াটলার ঠাকুরটি দর্শন করতে। বেনিয়াটলা সার্বজনীনের এই বছরের যে ঠাকুর সেটি নির্মাণ করা হয়েছে 1 টন অষ্টধাতু দিয়ে। এই দেখুন অষ্টধাতুর প্রতিমা, তাও কিনা 1 টন ওজনের। এবার আমাদের গন্তব্য কি? সর্বজনীন এটা বোঝা বিকেবাল পার্ক বললো। এবারে আমাদের গন্তব্য হচ্ছে আহিরিটোলা। আহিরিটোলার এই পূজা মণ্ডপে ফুটে উঠেছে গুজরাটের সোমনাথ মন্দির, এবং সেটি এত নিখুঁতভাবে এখানে ফুটে উঠেছে যে একবার হয়তো বাইরে থেকে দেখলে আপনার মনে হতেই পারে যে আপনি আসল সোমনাথ মন্দির দর্শন করছেন। তো আমরাও পাশে ভিড় ঠেলে ভেতরে ঢুকে গেলাম ভেতরে প্রতিমা দর্শন করবো বলে। আর প্রতিমা অসাধারণ।
রাস্তার মধ্যেই পড়লো শোভাবাজার বটতলার পুজো, তো আমরা সেখানেও চলে এলাম। এই জায়গাটার নাম তো কোনোদিন শুনিস না, তাহলে ঢুকলি কেন? তাহলে টাকা ঢুকলো বলে আমি তাই ঢুকলাম। আই ফলো টাকা। না, ভালো করেছে। ছোটখাটোর মধ্যে একটা পুজো। আজকে আমরা মোটামুটি উত্তর কলকাতায় অনেকগুলো ঠাকুরই দেখবো, তার মধ্যে এটাও কিন্তু ছোটখাটো ঠাকুরগুলো এখানে পড়ছে, তার একটি এটাও। খুব ভালো লাগে। এতদিন কলকাতায় রয়েছে কিন্তু আমি অ্যালান কিচেন আজ পর্যন্ত দেখিনি। এই একবার এই দোকানটা কিন্তু খেতে আসতেই হবে। এটা কিন্তু মাস্ট, কিন্তু বল কলকাতা থাকলে এটা কিন্তু খেতেই হবে। কেন? মানে আগের থেকে কোয়ালিটি অনেক পড়ে গেছে। প্রচন্ড পেন। আচ্ছা, মানে এত অয়েলি কর ভাই নিতে পারে না, প্রচন্ড অয়েলি। তবে বাপ্পা একটা জিনিস দেখ, আজকে সেন্ট্রাল এভিনিউ কিন্তু ফাঁকা, কিন্তু কোনো ভিআইপি মুভমেন্ট আছে খুব সম্ভবত। এরকম ফাঁকা তাহলে মানে আজকে কিন্তু চতুর্থী এবং ছুটি কিন্তু পড়েনি, অর্ধেক অর্ধেক অফিসে ছুটি পড়েনি, তারপরেও কিন্তু সেন্ট্রাল এভিনিউ এরকম ফাঁকা। মানে জাস্ট ভাবা যায় না সেন্ট্রাল এভিনিউ এত ফাঁকা। এবারে গন্তব্য চোরবাগান। আগের দিন এইখানে এসে ফিরে গেছি, ওখানে গেছিলাম, গিয়ে ওরা বললো যে বন্ধ, খোলেনি, তাই এখান থেকে ঘুরে চলে গেলাম। এখানে লস্যি খেয়ে তারপর আমরা বাড়ি ফিরে গেছি। যদিও ওটা আমার দ্বিতীয় ছিল, দ্বিতীয় দিন বেরিয়েছিলাম, দ্বিতীয়াতে ফিরে গেছি, চতুর্থীতে আবার এসেছি। আশা করি আজকে খুলেছে, আশা করছি আজকে খুলেছে চোরবাগান। এটা খতরনাক লাইন, মানে আমরা জাস্ট এই গলিতে ঢুকে এলাম, এর মধ্যেই এত বড় লাইন। প্রতি বছরের ন্যায় এনাদের কিন্তু যান্ত্রিক ব্যাপারটা রয়েছে। আগের বছর যান্ত্রিক একটা থিম ছিল, আর এবছরের থিমের মধ্যে যান্ত্রিক জিনিসটা কিন্তু রয়েছে। কিন্তু আমাদের এবারে গন্তব্য ছিল চোরবাগান সার্বজনীন, আর এনাদের এবছরের থিম হলো অনুভূতি। তো চলুন ঘুরে দেখি চোরবাগান সার্বজনীন।
আজকে চতুর্থী রাতের ঠাকুর দেখার ভিডিও এখানেই শেষ করছি। দেখতে থাকুন আর সঙ্গে রাখুন আমাদের এই চ্যানেল ক্রিয়েশন সময় আইসকে।